হ্যাঁ ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। তো দেখো, আমরা আজকে বন্ধন সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ কোন একটা যৌগের যতগুলো বন্ধন থাকে। আমরা জানি যে দুই ধরনের বন্ধন হয়, একটা হচ্ছে পাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন। তো প্রথমে আমরা জানবো যে আসলে বন্ধন হচ্ছে দুই রকমের। তো একটা হচ্ছে সিগমা বন্ধন, আর একটা হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধনকে প্রকাশ করা হয় সিগমা চিহ্নের দ্বারা, আর পাই বন্ধনকে প্রকাশ করা হয় পাই চিহ্নের দ্বারা। তো এখন আমরা বিভিন্ন যৌগগুলোকে লিখবো, সেখান থেকে আমরা কতগুলো সিগমা বন্ধন এবং কতগুলো পাই বন্ধন আছে তা আমরা নির্ণয় করব। তো দেখো, প্রথমে যদি আমরা আসি যে মিথেনের ক্ষেত্রে CH4, দেখো এখানে যদি বলা হয় যে এখানে কয়টি পাই বা কয়টি সিগমা বন্ধন আছে, তাহলে কিভাবে নির্ণয় করবে? দেখো দেখো কার্বনের সাথে হাইড্রোজেন চারটা কিন্তু জাস্ট একটা বন্ডের মাধ্যমে আছে। আমরা সবাই জানি যে যখন একটা বন্ড থাকে সেটাকে বলা হয় সিগমা বন্ধন, আর যখন আরেক ডাবল একটা বন্ড থাকবে তখন একটা সিগমা আর একটা পাই। তো এই ক্ষেত্রে দেখো এখানে কার্বন এই হাইড্রোজেনগুলোর সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যুক্ত হয়েছে, তো সবগুলো এখানে সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন এখানে সিগমা বন্ধন হচ্ছে এখানে আমাদের চারটি সিগমা বন্ড হলো চারটি। তো এইভাবে আমরা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এটা যদি আমরা প্রথমে দেখলাম হচ্ছে মিথেনের ক্ষেত্রে, তাহলে এখন যদি আমরা এইভাবে দেখি যে CH3 CH2 CH3, দেখো এখানে আছে প্রোপেন। তো প্রোপেনের ক্ষেত্রে আমরা যদি বন্ধন হিসাব করি, এই ক্ষেত্রেও আমরা দেখবো, দেখো একটা হাইড্রোজেন, মানে আমরা একটু আগে দেখছি যে CH4 যে চারটা হাইড্রোজেন যুক্ত ছিল, তাহলে চারটা সিগমা বন্ধন। তো তিনটা হাইড্রোজেন আছে কার্বনের সাথে, তার মানে এখানে তিনটা সিগমা বন্ধন। এখানে তিনটা, এই যে একটা, এখানে হচ্ছে কার্বনের সাথে আবার দুইটা হাইড্রোজেন, তার মানে দুইটা, এই যে একটা, এখানে আবার তিনটা। তো সবগুলোকে যদি যোগ করে দেই আমরা, তাহলে 3 4 5 6 7 8 9 10, তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট 10টা কিন্তু এই ক্ষেত্রে বন্ধন আছে, সেটা হচ্ছে সিগমা বন্ধন। এখানে কিন্তু কোনো পাই বন্ধন নেই। দেখো কি হয়েছে, একটা কার্বনের হাত হচ্ছে চারটা, তো তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তো তিনটা সিগমা বন্ধন। আবার একটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এটাও সিগমা বন্ধনের মাধ্যমে, তাহলে হবে চারটা। পরে আবার এই কার্বনের হাত হচ্ছে চারটা, একটা তো বন্ধন ক্রিয়েট করে ফেলছে, বাকি হচ্ছে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তার জন্য দুইটা বন্ধন। আবার একটা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, তার জন্য আরেকটা। আবার এই কার্বন তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার জন্য তিনটা, সব মিলে হচ্ছে 10টা সিগমা বন্ধন। তো এরপর যদি আমরা অন্য একটা যৌগ দেখি, যেমন CH2 ডাবল বন্ড CH2, দেখো এক্ষেত্রে একটা কার্বন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আবার একটা কার্বন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সিগমা বন্ধন ফার্স্ট হিসাব করি, যে সিগমা বন্ধন কয়টা, এখানে কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত আছে দুইটা, তাহলে দুইটা প্লাস এইখানে এই কার্বনটা, আবার এই ক্ষেত্রে একটা কার্বনের সাথে যুক্ত আছে সেজন্য একটা, আবার এই কার্বনটা যুক্ত আছে দুইটা হাইড্রোজেনের সাথে, তাহলে দুইটা, সব মিলে হচ্ছে পাঁচটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিগমা 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 হচ্ছে পাঁচটা, সিগমা হচ্ছে পাঁচটা। এভাবে লিখে দিই, সিগমা পাঁচটা। এখন আমরা দেখবো পাই বা পাই বন্ধন। পাই বন্ধন মূলত কি, দুইটা মৌল বা দুইটা যৌগের মধ্যে যখন পাশাপাশি অধিক্রমণের, সরি, দুটো অরবিটাল যখন পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করে, তখন তাকে বলবো আমরা পাই বন্ধন। আশা করছি ব্যাখ্যা দেওয়া লাগবে না। তো পাই বন্ধন যখন দেখবো, দেখো এই ক্ষেত্রে পাই বন্ধন কখনো একা হয় না, একটা সিগমা সাথে একটা পাই বন্ধন হয়। একটা সিগমা থাকবে, তারপরে একটা কিংবা দুইটা পাই বন্ধন হবে। তো এই ক্ষেত্রে এখানে দেখো একটা সিগমা বন্ধন আছে, তো তার সাথে আরেকটা বন্ধন হয়েছে, এটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাই বন্ধন পাই বন্ধন হবে একটি। তো এরপরে আমরা যদি দেখি, আচ্ছা এখানে আমরা সিগমা আর পাই লিখে নিই, সিগমা পাই। দেখো এখন এটাকে আমরা যদি আবার লিখি যে CH3 CH CH CH3, চারটা, 3 3 4, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে দেখো 1 2 3 4, এটা হচ্ছে
বিউটিন 2। তো বিউটিন 2 এর ক্ষেত্রে যদি আমাদেরকে বলে যে সিগমা বন্ধন কতগুলো, পাই বন্ধন কতগুলো, আমরা শিখছি কি যতগুলো হাইড্রোজেন থাকবে কার্বনের সাথে ততগুলো হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এখানে 3টা হাইড্রোজেন, 4টা, 5টা, 6, 7, 8টা, সব মিলে হাইড্রোজেন হচ্ছে 8টা। তাহলে 8টা সিগমা। আর দেখো এই কার্বনের সাথে একটা যুক্ত, এখানে একটা, এখানে একটা, মোট 3টা। এই হচ্ছে আমাদের 11টা হচ্ছে সিগমা বন্ধন। দেখো এখানে কার্বন যতগুলো হাইড্রোজেন ততগুলো সিগমা বন্ধন। তাহলে 3টা হাইড্রোজেন আর একটা 4টা, 5টা, 6, 7, 8টা। তাহলে 8টা হচ্ছে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে 8টা আমাদের সিগমা বন্ধন কনফার্ম। আর তারপরে আমরা দেখবো যদি দেখো এই কার্বনের সাথে যুক্ত একটা সিগমা বন্ধন, এই কার্বনের সাথে যুক্ত একটা সিগমা বন্ধন, এখানে একটা যুক্ত একটা সিগমা বন্ধন, 8 আর 3 সব মিল হচ্ছে 11টা সিগমা বন্ধন। এখন যদি আমরা দেখি পাই বন্ধনের ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো পাই বন্ধন কিন্তু আমাদের একটাই আছে, যে এই কার্বনের সাথে একটা সিগমা বন্ধন এবং এই কার্বনের সাথে একটা পাই বন্ধনে যুক্ত আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পাই বন্ধন কিন্তু একটাই হবে। তো বিউটেন 2 এর ক্ষেত্রে আমরা দেখলাম। এরপর আমরা অন্য একটা মৌলের ক্ষেত্রে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা চলো বেনজিনের ক্ষেত্রে দেখার চেষ্টা করি। তো বেনজিনের স্ট্রাকচার যদি আমরা আঁকি, বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এইরকম। বেনজিনের স্ট্রাকচার যদি এইভাবে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, তো দেখো বেনজিন স্ট্রাকচারে এখানে কিন্তু আমাদের হাইড্রোজেন গুলো আছে। দেখো হাইড্রোজেন যদি আমরা এখানে দেই যে 3টা বন্ধন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এইভাবে একটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তো দেখো এখানে আমাদেরকে যদি বলে সিগমা এবং পাই হিসাব করতে, তাহলে এই হচ্ছে আমাদের বেনজিন। তো বেনজিনের ক্ষেত্রে দেখো একান্তর দ্বিবন্ধন থাকবে। তো দ্বিবন্ধনগুলো একটার পর একটা করে থাকবে। তো এই ক্ষেত্রে কার্বনের 4টা হাত, 3টা হাতে 3টা বন্ধন আর একটা হাইড্রোজেন, এইভাবে সবগুলো একই রকম। তো এখন যদি বলে সিগমা বন্ধন বের করতে, আমরা জানি যতগুলো হাইড্রোজেন ততগুলো সিগমা বন্ধন। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা হাইড্রোজেন আছে, সেজন্য 6টা সিগমা বন্ধন কনফার্ম। এরপর দেখবো যে একটা করে বন্ধন। দেখো এই ক্ষেত্রে 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 6টা হচ্ছে আমাদের আবার সিগমা বন্ধন। তো 6, 6 এখানে হবে 12টা সিগমা। আর পাই দেখো, পাই হচ্ছে একটা সিগমার পরে আরেকটা বন্ধন যখন থাকবে তখন সেটাকে পাই হিসাবে আমরা কাউন্ট করব। তো এখানে একটা সিগমা আছে, সিগমার সাথে একটা বন্ধন 1, 2, 3। তাহলে আমাদের পাই বন্ধন হচ্ছে 3টা, সিগমা হচ্ছে 12টা, পাই বন্ধন হচ্ছে 3টা। এইভাবে আমরা দেখলাম যে হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা ইয়ের ক্ষেত্রে দেখি, হচ্ছে আমরা যদি দেখি অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকাইনের একটা উদাহরণ দিলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি বেনজিন যে পারবে সে বাকিগুলো পারবে। তো অ্যালকাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি CH3, CH2, C ট্রিপল বন্ড, CH। দেখো এই ক্ষেত্রে 4টা, 2টা 2টা, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয় যে পাই এবং সিগমা বের করতে, তো প্রথমে দেখবো হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন আছে এখানে, তারপর 2টা, তারপরে একটা, তাহলে 3, 4, 5, 6, প্রথমে 6টা সিগমা। দেন এখন দেখবো যে একটার সাথে কার্বন কার্বন কিভাবে সিগমা বন্ডন। দেখুন এই কার্বনের সাথে একটা সিগমা, এই কার্বনের সাথে একটা সিগমা, এই কার্বনের সাথে একটা সিগমা। তো মোট হচ্ছে 1, 2, 3, 3টা সিগমা। এই ক্ষেত্রে হচ্ছে 9টা সিগমা। আর যদি আমরা দেখি এই ক্ষেত্রে পাই, দেখো একটা সিগমা, তারপরে আমরা দেখবো কোথায় ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে। তো এই ক্ষেত্রে দেখো একটা সিগমা আছে, তারপরে এই ক্ষেত্রে 2টা বন্ধন এখানে দেখতে পাচ্ছি আমরা, এই 2টাই হবে আমাদের পাই বন্ধন। তাহলে মোট এখানে পাই বন্ধন 2টা, সিগমা বন্ধন 9টা। তো এরপর যদি আমরা আরেকটা প্রতীক দেখি, একটা সংকেত যদি আমরা দেখি যে CH3, C। দেখো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে নাইট্রোজেন তো ট্রিপল বন্ড সবাই জানো। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের আগেরটার মতোই, জাস্ট দেখো এখানে হাইড্রোজেন আছে 3টা, তাহলে 3 দিব আমরা। আর এই ক্ষেত্রে একটা 2টা, সব মিলে হচ্ছে আমাদের 5টা সিগমা। আর যদি পাই দেখি আমরা, একটা সিগমার পরে বাকি যতগুলো বন্ধন থাকবে সেগুলো হচ্ছে পাই বন্ধন। তাহলে এই ক্ষেত্রে একটা সিগমা এখানে আছে, তো বাকি 1, 2, 2টা হচ্ছে আমাদের পাই বন্ধন। তো এইভাবে যদি আমাদের কমপ্লিকেটেড করে দেওয়া থাকে তাহলে আমরা কি পারবো না? আমরা অবশ্যই পারবো। তো আমরা আর একটু বড় যৌগ যদি একটা দেখি তাহলে দেখে আমরা শেষ করে দিব এখন। CH3, CH, 1, 2, 3, C। তারপর যদি এদিকে দেখি আমরা যে
সি 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 CH 3, তারপরে হচ্ছে CH বন্ড, CH 2 হবে এখানে, CH 3। আচ্ছা, এখানে আমরা দিতে পারি যে আমাদের আরেকটা করে বন্ড। আচ্ছা, আমরা এক্ষেত্রে ট্রিপল বন্ড সহ কাউন্ট করবো একটা। দেখো এক্ষেত্রে আমাদের, দেখো এক্ষেত্রে 4টা হাত পূর্ণ হয়েছে, এক্ষেত্রে 1 2 3 4টা পূর্ণ হয়েছে, এই ক্ষেত্রে 1 2 3 4টা পূর্ণ হয়েছে, এক্ষেত্রে 1 2 3 4। তো ঠিক আছে, দেখো এখন এইটাকে যদি আমাদের বলে যে এখানে কয়টা পাই এবং কয়টা সিগমা আছে, তো কিভাবে দেখবো? আমরা প্রথমে দেখবো হাইড্রোজেন কাউন্ট করবো আগে। 3টা হাইড্রোজেন, 4টা, 5টা, 6 7 8টা। তাহলে 3টা, 4টা, 5টা, 6 7 8টা, 8টা হাইড্রোজেন। এরপর দেখবো বন্ধনগুলো, দেখো এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা হচ্ছে আমাদের সিগমা। তো 5টা আর 8টা মোল হচ্ছে 13টা হচ্ছে সিগমা বন্ধন। এরপর আমরা দেখবো কোথায় কোথায় ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। এই ক্ষেত্রে একটা ডাবল বন্ড আছে, এই ক্ষেত্রে একটা ট্রিপল বন্ড আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা তো সিগমা, এই ক্ষেত্রেও একটা সিগমা, বাকি থাকলো এখানে একটা, এখানে 2টা। 1 + 2 সব মিলে হচ্ছে 3টা হচ্ছে পাই বন্ধন। তো এভাবে আমরা খুব সহজেই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে, ম্যাক্সিমাম হলে 20 সেকেন্ডের মধ্যে যে কোনো যৌগ দেওয়া থাকুক, আমরা সেইখানে বন্ধন সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবো, কয়টা পাই কয়টা সিগমা এটা নির্ণয় করে ফেলতে পারবো। আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো, মানে কি বোঝানোর চেষ্টা করেছি। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।